আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পাকা ব্রিজের দাবিতে সরব হয়ে উঠলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। টাঙ্গন নদীর ওপর দীর্ঘদিন ধরে থাকা বাঁশের সাঁকোর বদলে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে গত কয়েকদিন ধরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাদের একটাই স্লোগান, ভোট দেব, পাকা ব্রিজ নেব। প্রসঙ্গত স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে নদীর জলস্তর বেড়ে গেলে সাঁকো পারাপার অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনার খবর সামনে আসে। এই সাঁকোর ওপর দিয়ে ব্যাসাদিপাড়া, কানন্দহ, বলারামপুর ও মহিষাকুড়ি সহ একাধিক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। ঘটনার খবর পেয়ে এলাকায় যান কুশমন্ডির বাম প্রার্থী ও বিজেপি প্রার্থী। এরপরই শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দায় চাপানো হয়। পাল্টা তৃণমূল বিধায়ক সুকান্ত মজুমদারের দিকে অভিযোগ তোলেন। তবে রাজনৈতিক চাপানোউতারের মাঝেই গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, এবার আর কোনো আশ্বাস নয়, অবিলম্বে ব্রিজ নির্মাণের কাজ শুরু করতে হবে। এদিন এই বিষয়ে গ্রামবাসী বিপ্লব দাস কি বলছেন শুনবো। আপনাদের এটা কোন এলাকার ব্রিজ এবং কি সমস্যা? এটা বলরামপুর ঘাট, আমাদের 3 নম্বর পরে 4 নম্বর। আমরা 3 নম্বরে বসবাস করি এবং কি এই 3 নম্বরের ভিতরে উদয়পুর অঞ্চল জিপি এই যা আছে, আর এখানে বলরামপুরের সংসদ, অর্থাৎ স্কুল বা ওখানে সংসদ। কতদিন থেকে এই সমস্যাটা? সমস্যা পরে কতদিন বলবো, ওই জন্ম থেকেই দেখতে আসছি ওরকমই। বয়স তো আমার মোটামুটি এখন 58 বছর হয়ে যাচ্ছে। আর সরকার কতদিনে করবে? সবাইকে জানিয়েছি স্যার, সবাইকে জানিয়েছি। সব নেতা ক্যামেরা লাগাবে, এইভাবে ক্যামেরা লাগাবে, উপর থেকে আসবে, মাপ জগ করবে, চলে যাবে ভোটের আগে। আর যা ভোট গেল তারপরে শেষ, তখন লেজে কারো পাওয়া দেওয়া যায় না। তো এই যে কোনো কথা দেয় না। বিধায়ক রায় কেন, ওই রেখা রায় কেন, সুকান্ত বাবু যেও আছে, তারও ভরসা করেছিলাম আমরা যে আপনি আমি যদি বিপক্ষ পার্টি হই, আপনি কিছু ব্রিজটা করে দেন। যেরকম নর্মদা রায় ছিল, হ্যাঁ, যাক নর্মদা রায় ও এমএলএ ছিল, যে কোনো কাজ হোক না হোক সে কাজটা ব্যক্তিগত করছে। ও স্বর্গীয় চলে গেছে কিন্তু, হ্যাঁ, তখন বামফ্রন্টের আমল ছিল। এটাই হচ্ছে আমার অনুরোধ। আর বেশি কিছু বলতে পারবো না, বললে তো নেতাকেরা রাগ করবে, কালকে হামলা করবে আমার কাছে এসে। তো না করবেন, যদি আমার গ্রাম সংসদে বা জনগণ যদি বয়কট করে, ওরা যদি করে, আমি আবার একাকে ওদের সাথে আমাকে থাকতে হবে নাকি? সবাই মিলে করতে হবে। পাশাপাশি গোবিন্দ দাস কি বলছেন শোনাবো। সমস্যাটা কবে থেকে? মেলা এই 60 বছর বয়স হয়ে যাচ্ছে আমার। পরে মরে যাবে তো হবে না, তবু হবে না। কেন এই সমস্যাটা কেন আপনাদের? সমস্যা যে এখন সব পাঠিয়ে তো বলে হ্যাঁ হ্যাঁ দিব ভোট আমা করে জিতাও, অমুক করো তমুক করো, জিতাইও তো কাজ হচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা ব্রিজ চাই। যদি এই ব্রিজ না হয় তাহলে কি করবেন? কি করবেন আর কিছু করা যাবে মানুষের কাছে? এখন আমরা দাবি করছি, এখন দাবি পূরণ না করে তাহলে আমরা কি ওরে মাথায় কি বাড়ি দিয়ে পূরণ করতে পারবো? হ্যাঁ, বয়কট করবো ভোট। আপনার নাম? গোবিন্দ দাস। তবে দীর্ঘদিন ধরে স্থানীয়রা এই ব্রিজের দাবিতে আন্দোলন করে আসছেন। নেতা মন্ত্রীরা একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। ফলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী এবার হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে ভোট বয়কটের পথেও হাঁটবেন তারা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
লাইক ও ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।